Hello and good evening everyone. This is me Ananya Mondol and welcome to my channel World of Mathematics and welcome to another session on analytical geometry. Today we'll talk about invariants in orthogonal transformation. Before that, don't forget to like, share and subscribe for more updates on geometry. So let's start today's session. তো আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইনভ্যারিয়েন্স ইন অর্থোগোনাল ট্রান্সফরমেশন। তো অর্থোগোনাল ট্রান্সফরমেশনের ফলে যে জিনিসগুলো রিমেন সেম থাকছে ইভেন আফটার বিফোর ট্রান্সফরমেশন অ্যান্ড আফটার ট্রান্সফরমেশন। তো আমরা আজকে সেই জিনিসগুলো দেখব। তো তো আমরা তাহলে লিখতে পারি যে অর্থোগোনাল ট্রান্সফরমেশনের অ্যাট ফার্স্ট এক্সপ্রেশনটা কি। তো লেখা যাক the orthogonal transformation without change of origin. The expression expressionটা কি ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c. C is the constant. Be changed. এটা অর্থোগোনাল ট্রান্সফরমেশনে এই এক্সপ্রেশনটা কিসে চেঞ্জ হবে? Be changed into আমরা যে এক্সপ্রেশনটা এবার নেক্সট পাবো অর্থোগোনাল ট্রান্সফরমেশনের ফলে সেটা হচ্ছে এটা হচ্ছে নিউ কোএফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার এর ড্যাশ 2h ড্যাশ xy b ড্যাশ y স্কয়ার y স্কয়ারের নিউ কোএফিশিয়েন্ট হচ্ছে b ড্যাশ, এখানে xy এর নিউ কোএফিশিয়েন্ট ইজ 2h ড্যাশ, ঠিক আছে। দেন আসছে 2g ড্যাশ x প্লাস 2f ড্যাশ y প্লাস c ড্যাশ, ঠিক আছে। তাহলে আমরা কি কি বলতে পারি? এই তো হলো নিউ যে আমরা চেঞ্জটা পেলাম অর্থোগোনাল ট্রান্সফরমেশনের ফলে, যে এক্সপ্রেশনটা ফার্স্ট ছিল সেটা হচ্ছে এটা। নেক্সট যেটা পেলাম আমরা চেঞ্জ ফর অর্থোগোনাল ট্রান্সফরমেশন সেটা হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে কি কি বলতে পারো সেগুলো আমরা দেখব, যেগুলো আমরা সেম রেখে দিতে পারছি বা যেগুলো আমরা সেম থাকছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো চলো দেখা যাক। তো যেগুলো একই থাকছে সেগুলো হচ্ছে অ্যাট ফার্স্ট এ ড্যাশ প্লাস বি ড্যাশ ইকুয়াল টু এ প্লাস বি। এটা অর্থোগোনাল ট্রান্সফরমেশনের আগেও এ ড্যাশ প্লাস এ প্লাস বি যে রিলেশনটা ছিল অর্থোগোনাল ট্রান্সফরমেশনের পরেও সেটা সেম থাকছে অ্যান্ড রিমেইন আনচেঞ্জড। ওকে, তো এটা হচ্ছে একটা গেল। সেকেন্ড রিলেশনে এটা বলা যায় g dash square plus f dash square equal to g square plus f square। এটাও অর্থোগোনাল ট্রান্সফরমেশনের আগে এই যে রিলেশনটা ছিল অর্থোগোনাল ট্রান্সফরমেশনের পরেও এটা রিমেন আনচেঞ্জ থাকছে ওই দুটো কোএফিশিয়েন্টের মধ্যে, ঠিক আছে। আর একটা কি আছে যেটা, সেটা হচ্ছে রিলেশনটা a ড্যাশ ইন্টু b ড্যাশ মাইনাস h ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু ab
মাইনাস এইচ স্কোয়ার। ঠিক আছে, তো এ বি আর এইচ এর মধ্যে যে রিলেশনটা ছিল অর্থোগোনাল ট্রান্সফরমেশনের সময়, তো সেটা অর্থোগোনাল ট্রান্সফরমেশনের ফলে রিমেইন আনচেঞ্জ থাকছে কোএফিসিয়েন্টসগুলোর মধ্যে। ঠিক আছে, এ বি আর এইচ এর মধ্যে যে রিলেশনটা সেটা একই থাকছে এ ড্যাশ বি ড্যাশ আর এইচ ড্যাশের মধ্যে। চলো নেক্সট রিলেশনটা দেখা যাক। নেক্সট রিলেশনটা হচ্ছে বি ড্যাশ সি ড্যাশ প্লাস, আচ্ছা এটা আমরা এইখানে ধরবে না, তো আমরা এটা ক্লিন করে নেই। তো নাম্বার 4 রিলেশনটা কি হচ্ছে, বি ড্যাশ সি ড্যাশ প্লাস সি ড্যাশ এ ড্যাশ প্লাস এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এফ ড্যাশ স্কোয়ার মাইনাস জি ড্যাশ স্কোয়ার মাইনাস এইচ ড্যাশ স্কোয়ার। এটা কি ছিল, এটা সেম থাকবে, মানে অর্থোগোনাল ট্রান্সফরমেশনের আগে এই যে রিলেশনটা, মানে এটা তো অ্যাকচুয়ালি অর্থোগোনাল ট্রান্সফরমেশনের পরের রিলেশনটা, তো আগের রিলেশনটাও এটা কোএফিসিয়েন্টসগুলোর মধ্যে একই ছিল। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল 4টে রিলেশন যেটা কিনা রিমেন সেম ছিল, ইনভ্যারিয়েন্ট ছিল ইন অর্থোগোনাল ট্রান্সফরমেশন। ওকে, যেখানে অর্থোগোনাল ট্রান্সফরমেশনের আগে যে এক্সপ্রেশনটা ছিল সেটা হচ্ছে এই এক্সপ্রেশনটা, অ্যান্ড চেঞ্জ হওয়ার পরে যে এক্সপ্রেশনটা আমাদের মেন দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই এক্সপ্রেশনটা। ঠিক আছে, তো এই হচ্ছে গেল টোটাল 4টে রিলেশনস যেটা কিনা রিমেন ইনভ্যারিয়েন্ট আছে অর্থোগোনাল ট্রান্সফরমেশনের পরে। ঠিক আছে, আচ্ছা আমরা যে এর আগে রোটেশন ট্রান্সলেশন করেছি, তো আমরা এখন একটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে কি, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বাই হুইচ দ্য অ্যাক্সেস শুড বি রোটেট so that the equation ax square plus 2hxy plus by square equal to 0 becomes another equation in which xy term is absent. ঠিক আছে, তো আমাদেরকে কি বার করতে হবে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা বার করতে হবে যেটা কিনা অ্যাক্সেসগুলো রোটেট করার পরেও এই ইকুয়েশনটা এক্স স্কোয়ার টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা কি হবে, অ্যানাদার ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে, কিন্তু কি সেই ইকুয়েশনটা এক্স ওয়াই টার্মটা কি হবে, অ্যাবসেন্ট হবে। তো আমাদের অ্যাকচুয়ালি কি বার করতে হবে, আমাদের অ্যাকচুয়ালি বার করতে হবে, রোটেশনে তোমরা দেখেছো যে থিটা চলে আসে, মানে অরিজিনটা রোটেট করে না, অরিজিনটা সেম থাকে, জাস্ট অ্যাঙ্গেলগুলো রোটেট করে। তো অ্যাঙ্গেলগুলো রোটেট করার ফলে তোমাদের কি হয়, যে সরি অ্যাক্সেসগুলো রোটেট করার ফলে একটা অ্যাঙ্গেল তৈরি হয় রোটেশনের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমাদের সেই অ্যাঙ্গেলটা খুঁজে বার করতে হবে যেটা কিনা অ্যাক্সেসগুলো রোটেট করার ফলে তৈরি হচ্ছে। এই ইকুয়েশনটার ক্ষেত্রে কি হচ্ছে, এই ইকুয়েশনটা রোটেশনের পরে চেঞ্জ হয়ে গিয়ে যে নতুন ইকুয়েশন তৈরি হচ্ছে তাতে এক্স ওয়াই টার্মটা অ্যাবসেন্ট থাকছে। ঠিক আছে, তো আমাদেরকে সেরকম একটা থিটা খুঁজে বার করতে হবে, অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যাঙ্গেলটা খুঁজে বার করতে হবে পরিষ্কার ভাষায়। ঠিক আছে, তো চলো দেখা যাক তাহলে অ্যাঙ্গেলটা আমরা বার করি কি হবে এক্স্যাক্টলি। তো প্রথমে তাহলে আমরা লিখতে পারি, let the axis be turn through an angle theta. ঠিক আছে, তো আমরা থিটা অ্যাঙ্গেলটা ধরে নিলাম। নেক্সট আমাদের কি করতে হবে, রোটেট করাতে হবে অ্যাক্সেসগুলো। তো অ্যাক্সেসগুলো রোটেট করানোর জন্য আমাদের সেই রোটেশনের সূত্রগুলো চলে আসবে। ঠিক আছে, তো তাহলে আমাদের অরিজিনাল ইকুয়েশনটা কি ছিল, ঠিক আছে, অরিজিনাল ইকুয়েশনটা যেটা ছিল সেটা হচ্ছে কি, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy
প্লাস বি ওয়াই স্কোয়ার, এটা ছিল আমাদের ইকুয়েশন, যেটা কিনা আমাদের রোটেট করাতে হবে, এই রোটেশনটা মানে কাজে লাগাতে হবে এই ইকুয়েশনটার ওপরে। তো দিয়ে আমাদের থিটা অ্যাঙ্গেলটা বার করতে হবে। ঠিক আছে, তো রোটেশনে কি ছিল, এক্স ড্যাশ ইকুয়াল টু কি বসিয়েছিলাম আমরা, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু কি ছিল, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, তাই তো? এটা ছিল আমাদের হচ্ছে রোটেশনের ফর্মুলা। তো এবার আমরা যদি এটাকে রোটেশনের মানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নতুন অ্যাক্সেসের সাপেক্ষে আমরা যদি এটাকে লিখি, তাহলে কি লিখবো, এ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস টু এইচ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস বি ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে এক্স ড্যাশ ইকুয়াল টু কি, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তো চলো তাহলে বসিয়ে দেওয়া যাক, এ এক্স ড্যাশ স্কোয়ার মানে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা হোল স্কোয়ার প্লাস টু এইচ এক্স ড্যাশ মানে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইন্টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, আর একটা কি থাকছে প্লাস বি ওয়াই, এক্ষেত্রে কি আছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই তো হচ্ছে তাহলে আমাদের ট্রান্সফর্ম যে ইকুয়েশনটা। তো আমাদের কি বলছে, ট্রান্সফর্ম ইকুয়েশনটা হওয়ার পরে আমাদের কি বলেছিল, যে এখানে এক্স ওয়াই টার্মটা ট্রান্সফর্ম হওয়ার পরে আমরা যে ইকুয়েশনটা পাবো, নিউ যে ইকুয়েশনটা পাবো, তো সেই নিউ ইকুয়েশনসে কি থাকবে, এক্স ওয়াইটা অ্যাবসেন্ট থাকবে, এক্স ওয়াই যে টার্মটা অ্যাবসেন্ট থাকবে। তো এখানে এক্স ওয়াই টার্মটা অ্যাবসেন্ট থাকতে গেলে আমাদের কি করতে হবে, এক্স ওয়াই টার্মটা অ্যাবসেন্ট থাকতে গেলে আমাদের এক্স ওয়াই এর কোফিশিয়েন্ট যেটা হচ্ছে সেটা ইকুয়াল টু 0 করতে হবে, তাই তো? তো চলো তাহলে দেখা যাক এখানে এক্স ওয়াই এর কোফিশিয়েন্টটা কি হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, the coefficient of xy will be 0। xy টার্মটা না থাকার মানে কি, xy এর কোফিশিয়েন্টটা 0 হবে, ইকুয়াল টু 0 হবে। তো xy এর কোফিশিয়েন্টটা 0 হবে যদি কিনা xy এর কোফিশিয়েন্টটা কি হচ্ছিল, আমরা আগে ইকুয়েশনে থেকে পেতে পারি যে কোফিশিয়েন্টটা xy এর এটা, ঠিক আছে, h cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোফিশিয়েন্ট অফ এক্স ওয়াই। তো এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস হাফ এ মাইনাস বি সাইন 2 থিটার সূত্র তোমরা জানো, 2 গুণ করে দিয়েছি 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, আর হচ্ছে মাইনাসটা বাইরে বার করে নিয়েছি। ঠিক আছে, এটা হয়ে গেল সাইন 2 থিটার সূত্র, আর এটা হলো এইচ কস 2 থিটার সূত্র, এটা হচ্ছে কস 2 থিটার সূত্র। ঠিক আছে, তো এই হলো, তাহলে কি বলতে পারি এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি, মাইনাস হাফ এ মাইনাস বি সাইন 2 থিটা সমান মাইনাস এইচ কস 2 থিটা, এটা তো এটা বলতে পারি। তাহলে নেক্সট আমরা কি এখান থেকে পাচ্ছি, ট্যান 2 থিটা পাচ্ছি, সাইন 2 থিটা বাই কস 2 থিটা সমান হচ্ছে কি ট্যান 2 থিটা, ট্যান 2 থিটা সমান পাচ্ছি 2h বাই এ মাইনাস বি। ঠিক আছে, এটা পাচ্ছি 2h বাই এ মাইনাস বি। ঠিক আছে,
তো tan 2 থিটা সমান হচ্ছে 2h বাই a মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা থিটা কি করে পাবো? তাহলে এখান থেকে আমরা 2 থিটা সমান কি পাচ্ছি? tan ইনভার্স 2h বাই a মাইনাস বি। ইনভার্সের কনসেপ্ট তোমরা ক্লাস 12-এ দেখেছো, তোমাদের ছিল, ঠিক আছে? আর এখান থেকে তাহলে থিটা কি পাচ্ছি? হাফ ইন্টু tan ইনভার্স 2h বাই a মাইনাস বি। ঠিক আছে, এটা পেয়ে গেলাম আমরা রিকোয়ার্ড অ্যাঙ্গেলটা আমাদের যেটা বার করতে বলেছে। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেল আমরা যেটা ধরেছিলাম যে বার করব রোটেশনের পরে অ্যাক্সিসগুলোর, তো আমরা পেয়ে গেলাম থিটা ইকুয়াল টু কি হচ্ছে? হাফ tan ইনভার্স 2h বাই a মাইনাস বি। তো এক্ষেত্রে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা হিসাবে তোমরা ইউজ করতে পারো। কোনো জায়গায় যদি এই ধরনের কোনো ইকুয়েশন দিয়ে দেয়, সেখান থেকে যদি তোমাদের থিটা বার করতে বলে, তো বাই পুটিং দি ভ্যালুস অফ h, a and b you can get the value of theta of that particular equation. Okay,